আমি লাঞ্চ করতে বসে গেছি। এখন তো ঘড়ির কাঁটায় 3টে বাজতে যায়। তো আমি এই যে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটা দেখতেই পাচ্ছ। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। চিকেনটার মশলাটা এবার ভালো করে আমি মিশিয়ে নেব। মোটামুটি মিশিয়ে নিয়েছি, আর এবারে যে স্টকের জলটা হয়েছিল সেটা আমি দিয়ে দেবো। আমার তো মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ধনেপাতা কুচিগুলো এই সময় আমি একটু মিশিয়ে দেবো। আর একটু মাখো মাখো হয়ে যাক, তারপরে চিকেনগুলো আরেকটু স্ম্যাশড করিয়ে দেবো। মোটামুটি হয়েই এসছে। এবারে আমি গরম মশলাটা অ্যাড করে দেবো। এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা অ্যাড করে দেবো। এবারে আমি একটু হালকা করে, একদমই বেশি নয়, আমি একটু কসুরি মেথি আমি দিয়ে দেবো এখানে। বেশি দেবো না কসুরি মেথিটা, হালকা ওপর থেকে আমি দিয়ে দিয়েছি। আর যদি ক্রিম থাকতো তাহলে ক্রিম দিতাম, যেহেতু ক্রিমটা আমার ঘরে নেই, তা আমি একটু হালকা করে এখানে দুধ দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। কালারটা কিন্তু সেই এসছে চিকেন ভর্তার। চিকেন ভর্তা তো একদমই রেডি, শুধু লাস্টে অ্যাড হবে এই যে ডিম। চিকেন ভর্তার লাস্টে ডিম অ্যাড হয়, তাই ডিমটা নিয়ে আমি একটু স্ম্যাশ করেই অ্যাড করে দিচ্ছি, টুকরো টুকরো করে কাটা, কিন্তু আমি স্ম্যাশ করেই ডিমটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে আমি ভালো মতন এটাকে মিক্স করে দেব। মিক্স করে দিলেই কিন্তু আজকে আমার চিকেন ভর্তা একদম রেডি। তো ফাইনালি আমার চিকেন ভর্তা রেডি। কেমন হয়েছে তোমরা সবাই জানাও। ফাইনালি আমার চিকেন ভর্তা রেডি, কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে লাঞ্চের পালা। চিকেন ভর্তা প্রথমবার বানালাম, দেখতে তো খুবই টেস্টি হচ্ছে। এবার জানি না নুন হলুদ কি কম বেশি হয়েছে, সেটা খাবার পরেই জানতে পারবো। তো খাবার সময় তোমাদের সাথে শেয়ার করবো আমি রিভিউটা। তো দেখি না, আমার চিকেন ভর্তা কিন্তু একদম রেডি। আমি লাঞ্চ করতে বসে গেছি। এখন তো ঘড়ির কাঁটায় 3টে বাজতে যায়। তো আমি এই যে চিকেন ভর্তা নিজের হাতে বানিয়ে আর ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো আজকে লাঞ্চটা সেরে নিই। নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তো মজাটা উপভোগ করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। চলো।